ক্লায়েন্টের মেসেজ বা ব্রিফ না পড়ে বা ডাবল চেক না দিয়ে কাজটা আমি করতে পারবো কি না, কাজটা কি আমার এক্সপার্টিস এরিয়ার কি না, জাস্ট শুধুমাত্র আমার একটা কাজ লাগবে, ফাইবারে অর্ডার নিতে হবে বা মার্কেট প্লেসে অর্ডার নিতে হবে, এই জন্য অর্ডার নিলাম, তাহলে এটা আমাদের জন্য খুব বড় একটা হুমকির বিষয়, যেটা আমাদের গিগ র্যাঙ্কিং, আমাদের প্রোফাইল র্যাঙ্ক খুব একটা করে না, প্রোফাইল র্যাঙ্ক হয় গিগটা অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে হতে পারে, বাট আমাদের গিগ হতে পারে, প্রোফাইল বড় ধরো একটা এফেক্ট পড়বে এই ধরনের কাজ করলে। আমি কি করি পার্সোনালি, আমি যখনই কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলি, নিউ ক্লায়েন্ট হোক ওল্ড ক্লায়েন্ট হোক, আমি পুরো জিনিসটা ওর থেকে বুঝি, ওর থেকে পুরো কথাটা বের করি, ও কি প্রবলেম ফেস করতেছে, ওর থেকে স্ক্রিনশট নিয়ে ও যেটা আপনার দেখতেছে প্রবলেম, কারণ এমন হতে পারে ওর প্রবলেমটা আমি দেখতেছি না, আমি যেগুলো দেখছি সে ওগুলো দেখে না, আমি আমার ওয়েতে চেক করি, যেহেতু আমি এগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, লাইক লাস্ট 5 বছর ধরে আমি এই সিকিউরিটি নিয়েই কাজ করতেছি, তো আমি জানি যে প্রপার ওতে আর কী প্রবলেম আছে সেগুলো বের করা যায়। ক্লায়েন্ট জানবে না, ক্লায়েন্টের হয়তো একটা প্রবলেম দেখছে বা 2টা প্রবলেম দেখছে, আমি বের করলাম 5টা প্রবলেম, তো ওর যে ওই দুটো আগে ওর থেকে দেখি, হইতে পারে ওই দুটোর মধ্যে একটা আমি দেখি নেই, হইতেই পারে মিস, তো ওগুলো দেখা দেন আমি 100% শিওর হই যে এই কাজটা আমি করতে পারবো, বা এই কাজটা এতগুলোর ভিতরে আমি এইটুকু করতে পারবো। আমি ওর সাথে ওইভাবে কথা বলি, দেখো তুমি এতগুলো কাজ আমি এইটুকু করে দিতে পারো, কারণ আমি এই ব্যাপারে এক্সপার্ট না, বা এইটার জন্য তোমার ডেভেলপার লাগবে, আমি ডেভেলপার না, আমি জাস্ট সিকিউরিটির কাজ করি, বাট আমি এইগুলো কাজ করে দিব। ও যদি বলে ওকে, দেন সব কিছু ফাইনাল করে আমি অফার পাঠাই, দেন আমি কাজটা নিই। কাজ না বুঝে অ্যাক্সেস চেক না করে, কারণ আমাদের কাজগুলোতে অবশ্যই সার্ভার অ্যাক্সেস, ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হয় এবং এগুলো চেক করতে হয়। আর আমি নিলাম বাট চেক করলাম না, পরে চেক করতে গিয়ে দেখলাম পাসওয়ার্ড রং, পরে আবার ক্লায়েন্টকে মেসেজ দিতে, ক্লায়েন্ট যদি বলে তুমি তখন কেন চেক করো নাই, বা ক্লায়েন্ট হয়তো বা এটা দিয়ে ও 1 সপ্তাহের জন্য নাই, আমি অর্ডার নিছি জাস্ট 2 দিনের জন্য, তখন কি হবে? মেক শিওর অর্ডার নেওয়ার আগে যা রিকোয়ারমেন্টস আছে, যত ধরনের রিকোয়ারমেন্টস আছে, যত ধরনের ডিটেলস আছে, এগুলো আমরা চেক করে নিব, 100% কনফার্ম হবো কাজটা আমি করতে পারবো, দেন আমরা অর্ডারের জন্য যাব। এর আগে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি কাজ না পাইলে কোনো প্রবলেম নেই। যদি মার্কেট প্লেসের কথা বলি, মার্কেট প্লেসের বাইরের কথা টোটালি আলাদা, বাট মার্কেট প্লেসে একটা অর্ডার ক্যান্সেল হওয়া মানে অনেক বড় একটা প্রবলেম হয় অ্যাকাউন্টে গিগে। র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তো পুরা বাস, যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার একটা অর্ডার ক্যান্সেল অলমোস্ট 1 মাসের 70-80% ইনকাম দিছে ডাউন করে। তো আমরা মেক শিওর করবো 100% যে এই কাজটা আমি করতে পারবো, আমি এতটুকু ডেলিভারি করতে পারবো, এবং ক্লায়েন্টকে জানাবো আমার থেকে তুমি এটা পাবা, ও কনফার্মেশন দিবে যে হ্যাঁ এটাতে আমি এগ্রি, ঠিক আছে তুমি এতটুকু দাও, তাইলে এরপরে আমরা যাই। এতে করে আমাদের কি হেল্প হবে, যে অর্ডারটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা থাকবে রাদার দ্যান অর্ডার ক্যান্সেল। ভালো একটা রিভিউ আসতে পারে, আমাদের অর্ডার কমপ্লিট করার পরে 5 স্টার একটা রিভিউ আসতে পারে, যদি আমি ক্লায়েন্টের প্রবলেমটা ফুলফিল করে দিতে পারি, এবং মাঝে মধ্যে আমরা যদি একটা এক্সট্রা ভ্যালু দিই, সেটা লো এফোর্ট হতে পারে, বাট ক্লায়েন্ট দেখবে তো ওর জন্য একটা এক্সট্রা ভ্যালু দিছি আমি, যেটা ইনক্লুডেড ছিল না অর্ডারের সাথে। এবং এইভাবে করে যখন আমার অর্ডার বারবার কমপ্লিট হবে, কন্টিনিউয়াসলি ভালো একটা ফিডব্যাকের সাথে অর্ডার কমপ্লিট হচ্ছে, ডে বাই ডে আমার গিগটা র্যাঙ্কে আসবে, কারণ ফাইবারের অ্যালগরিদম দেখবে যে আমি রেগুলার বেসিসে অর্ডার পাচ্ছি এবং অর্ডারগুলো কমপ্লিট হচ্ছে। আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকেন যে প্রজেক্ট ব্রিফ স্কিপ করে বা মেসেজটা খুব ভালোভাবে না পড়ার কারণে প্রজেক্টটা বা অর্ডারটা ক্যান্সেল হয়েছে, তাহলে এই জিনিসটা কমেন্টে জানান, হয়তো আপনার এই কমেন্ট থেকে আমরা অনেকেই আমি শিখতে পারি, এবং যারা এই ভিডিওটা দেখবে, যারা কমেন্টটা দেখবে তারা শিখবে। এবং এই ভিডিওটা আপনার একজন ফ্রিল্যান্সার বন্ধুকে শেয়ার করুন, ট্যাগ করুন, হয়তো এই ভিডিওর ইনফরমেশনটা আপনার ফ্রিল্যান্সার ফ্রেন্ডের খুবই হেল্পফুল হইতে পারে, এই টিপস অ্যান্ড ট্রিক্সটা। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।